ইতিমধ্যে যে ছবি উঠে আসছে পোস্টিং এর বিরোধিতায় দুই জুনিয়র চিকিৎসক হাইকোর্টের দ্বারস্থ হলেন। দুই জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার, এই দুই জুনিয়র চিকিৎসক হাইকোর্টে গেলেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে বিষয়? আর দেখো, দুজন জুনিয়র চিকিৎসক ডক্টর দেবাশিস হালদার এবং ডক্টর আশফাকুল্লাহ নাইয়া তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের পোস্টিং এর যে বদলের কথা ইতিমধ্যে যে অভিযোগ তারা সামনে এনেছেন, তার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ইতিমধ্যে সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী 5ই জুন গ্রীষ্মাবকাশকালীন বেঞ্চে মামলা শুনানি হবে। আমরা দেখেছিলাম গত পরশুদিন এই সংক্রান্ত একটি খবর সামনে এসেছিল যে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে শুক্রবার দুজন চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়া তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এই দুজন চিকিৎসক তাদের যে পোস্টিং সেই জায়গাতে তারা জয়েন করে ওদের মালদার গাজল হাসপাতালে দেবাশিস হালদার এবং পুরুলিয়া জেলা হাসপাতালে আশফাকুল্লাহ নাইয়া দুজনেই তারা জয়েন করছেন, কিন্তু আইনি লড়াইও তারা কিন্তু চালিয়ে যাবেন, এমনটাই তারা স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। প্রতিহিংসার কারণেই আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার, তারা বলছেন তাদেরকে বদলি করা হয়েছে এবং এমন অভিযোগ করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টও। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তারা। কি বলছেন দেবাশিস হালদার, শোনাবো আপনাদের। সকলে জানেন যে মেরিট বেসড কাউন্সেলিং বা মেধাভিত্তিক কাউন্সেলিং সেটাকে অবজ্ঞা করে উপেক্ষা করে এই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে কিছু কথা মনে করছে। এই প্রতি যে কোন জায়গায় এই মেধাভিত্তিক কাউন্সেলিংকে কেন উপেক্ষা করা হলো তার জবাব চেয়েছি, কিন্তু এখনো অবধি তার কোনো সদুত্তর বা প্রত্যুত্তর আমরা পাইনি। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তিনজনই আইনগতভাবে আইনি পথে এই যে অবিচার, এই যে অন্যায়, তার বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করব।